করেনি। সে গরিব 100 দিনের কাজ করা গরিব মানুষের পায়ের জুতোর মালা তোমার গলায় পড়ানো হবে। গরিব মানুষেরা থেমে থাকবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে আপিল করতে চাই, এখানকার যারা মানুষ আছেন সে মানুষদের কাছে বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির। হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেঞ্জির আক্রমণ। মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, জুতোর মালা পরানো নিদান। এই দিন বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বকশি বলেন, একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নয়নমূলক কাজ করছে, তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রাখো, বিজেপির বন্ধু নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যেমন মানুষের রক্তের জন্য খা খা করে, বিজেপি ওই বড় নরখাদক আর কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলের নেতা হিসেবে। সেই নরখাদক জেনে রাখো, তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে। আগামী দিনে প্রত্যেকটা নরখাদকদের দাঁত ভেঙে দেব আমরা। গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে। আমরা দেখছি লোকসভা ভোটে এখানকার এমপি নতুন করে নেমে গেছেন রাস্তায়, গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পড়ছেন। কিছু মানুষকে আগে থেকে টাকা দিয়ে দিচ্ছেন, বলছেন তোরা ফুলের মালা তৈরি করে রাখিস, আমি যখন গ্রামে ঢুকবো তখন পরিয়ে দিবি, টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। জেনে রাখুন এমপি বাবু, জেনে রাখুন বিজেপির বন্ধুরা, খাটতে খাটতে 100 দিনের কাজে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে। সেই গরিব মানুষের পায়ের জুতোর মালা পরানো হবে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এবার চল দি টেবলার পিছে পিছে চল। এইবার শর্ট পেলাম। চলে থাক, টেবলার পিছে পিছে চলে থাক। চলে থাকো। সাম্প্রদায়িক চাকরিতে বিরক্ত করার প্রতিবাদে শুরু করে জেলা পর্যন্ত টেবলার পিছেই থাকবি, টেবলার পিছনে পিছনে, তাহলে আমি শর্ট পেয়ে যাবো। সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, শ্রমিকরা ঠিক করেছিলেন যে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে উত্তরপ্রদেশের মতো গরিব মানুষ মাথা উঁচু করে চলতে পারবে না, নিজ ধর্ম মানুষ পালন করতে পারবে না। গুজরাটের মতো মানুষ, গরিব মানুষ ভুলন্ঠিত হবে, প্রতিনিয়ত পদদলিত হবে। তাই পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছিলেন যে আমরা কোনো মতেই বিজেপিকে ক্ষমতায় আসতে দিব না। জনবিরোধী নীতি গ্রহণ করে সেই বিজেপিকে ভোট দেয়নি। এই 2021 সালে ভোট না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করছে। 100 দিনের টাকা বন্ধ, এনআরজিএস এর কাজ বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, পশ্চিমবঙ্গের সিবিআই লাগিয়ে দাও, ইডি লাগিয়ে দাও, পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করো, মন্ত্রীদের হেনস্থা করো, পশ্চিমবঙ্গ সরকারের মেরুদণ্ডটা ভেঙে দাও, যাতে করে শিরদাঁড়া সোজা করে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের গরিব মানুষের নেতৃত্ব মমতা ব্যানার্জি দিতে না পারে। এই সরকারকে ভেঙে চুরমার করে খতম করে দাও। গরিব মানুষ মরছে মরুক, মেহনতি মানুষ মরছে মরুক, শ্রমিক মানুষ মরছে মরুক, বিজেপিকে টিকাতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত গরিব মানুষকে মেরে ফেলে দাও। এ ধরনের একটা কুচক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের নেত্রী, গরিব মানুষের দিকে কেন্দ্রে থাকা বিজেপি সরকার সেই সরকার প্রতিনিয়ত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিবার জন্য ঘৃণ্য চক্রান্ত করছেন। লোকসভা আসন্ন, এই লোকসভায় আমরা দাবি রেখেছি 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বন্ধুরা শুনুন, আপনাদের উদ্দেশ্যে বলছি, 2019 সালের লোকসভা নির্বাচনে
প্রথমে বলেছিল মোদী সাহেব বলেছিলেন আপনারা আমাকে ভোট দিন, আমি যদি ক্ষমতায় আসীন হতে পারি আমরা কথা দিচ্ছি যে আমাদের এখানকার যে টাকা বিদেশে জমা আছে সেই টাকাকে আমি ফেরত নিয়ে আসবো এবং প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা পাঠিয়ে দিব। সেই টাকা আমরা 15 লক্ষ করে টাকা দেব। তিনি বলেছিলেন আমাকে ভোট দাও। 2019 সালে বিজেপি এবং বিজেপির যিনি নেতা তিনি বলেছিলেন যে আমাদেরকে ভোট দাও, 2 কোটি করে চাকরি প্রত্যেকটা গরিব যেটা বেকার যুবকরা আছে তাদের হাতে হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেছিলেন জিনিসপত্রের দাম বাড়বে না। তিনি বলেছিলেন প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে সুসম্মানের সাথে ভারতবর্ষের বুকে বাঁচবে, গণতান্ত্রিক অধিকার থাকবে, সাংবিধানিক স্বীকৃতি থাকবে, ধর্ম নিরপেক্ষতা থাকবে, একে অপরের পরিপূরক হিসাবে পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষের বুকে বাস করবে। নেমে গেছেন রাস্তায়, গ্রামে গ্রামে তারা ফুলের মালা গোলাই করছেন। কিছু মানুষকে আগে থেকে টাকা দিয়ে দিচ্ছেন, বলছেন তোরা একটা ফুলের মালা তৈরি করে রাখিস, আমি যখন পাড়ায় ঢুকবো তখন মালাটা পরিয়ে দিবি, টিভিতে মুখ দেখাবো না, বলবো যে গ্রামের মানুষ আমাদেরকে খুব ভালোবাসছে। জেনে রাখুন এমপি বাবু, জেনে রাখেন বিজেপির বন্ধুরা, যে খাটতে খাটতে 100 দিনের কাজে যে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে, ফুলের মালা নয়, সে গরিব 100 দিনের কাজ করা গরিব মানুষের পায়ের জুতোর মালা তোমার গলায় পড়ানো হবে। গরিব মানুষেরা থেমে থাকবে, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে আপিল করতে চাই, এখানকার যারা মানুষ আছেন সে মানুষদের কাছে একবার যে বিজেপির এমপি, যে বিজেপির নেতা আমাদের 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেয়নি, যে বিজেপির নেতা, যে বিজেপির এমপি 2 কোটি চাকরির প্রতিশ্রুতির একটাও চাকরি দেয়নি, যে বিজেপির নেতা, যে বিজেপির এমপি, যে বিজেপির বিরোধী দল নেতা আমাদেরকে এখানে সামাজিক নিরাপত্তা দেয়নি, যে বিজেপির নেতা, এমপি, বিরোধী দল নেতা যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি, আমরা গ্রামের মানুষেরা ব্যারিকেড তৈরি করে যতদিন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, 2 কোটি বেকারের যুবকের চাকরি হচ্ছে না, ওই সমস্ত এমপি নেতাদেরকে গ্রামে ঢুকতে দিব না। এই প্রতিজ্ঞা গ্রহণ করুন, এই আবেদন আপনাদের সামনে থাকছে। আমাদের মিছিল শুরু হবে। রাস্তাঘাট কোনো গ্রাম এটা তৃণমূল কংগ্রেসের তার সম্পত্তি নাকি? আমি তো সব জায়গায় যাচ্ছি। গতকালই তো আমি চাচলে ছিলাম, তার আগের দিন আমি গতকালও চাচল ছিলাম, রতুয়াতে ছিলাম, রতুয়া তার নিজের ব্লক শামসি এলাকায় ছিলাম, সব জায়গায় তো গেছি। গতকাল আমাদের হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি, সব জায়গায় গেছি। এটা তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে ওরাই ব্যারিকেডেড হচ্ছে, মানুষ ওদেরকে ব্যারিকেড করছে। আজকে তার নিজের বিধানসভা এলাকায় আমি গেছিলাম, কালকে তো মালতীপুর হয়ে চাচল গেলাম, ওনার বিধানসভা এলাকায় কোথায় কোথায় লোক আটকাচ্ছে, ওনাকেই লোক আটকাচ্ছেন, সেটাই উনি দেখে ভাবছেন যে ওনাকেও বোধহয় আটকাচ্ছে। আমাকে আটকাচ্ছে না, ওনাকে আটকাবে এবং ওনাকেই হচ্ছে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব চেয়ে নেবে মানুষ। সে সময়ের অপেক্ষা আছে। তৃণমূল কংগ্রেস তো নরখাদক না, তৃণমূল কংগ্রেস শুধু নরখাদক না, এরা হচ্ছে সর্বখাদক সর্বভুক, এরা সব কিছু ওরা খায়। তৃণমূল কংগ্রেস বিজেপি মানুষকে সেবা করে, একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তার যে আমাদের যে নেতা, আমাদের সর্বভারতীয় নেতা এবং সারা বিশ্বের নেতা, বিশ্ব নেতা যাকে আমরা জানি, সারা বিশ্ব জানে, এক নামে চেনে, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, যিনি সারা বিশ্বের মানুষের কাছে আজকে হচ্ছে এত পরিচিত, এতটাই তিনি গ্রহণযোগ্য, সারা বিশ্বের মানুষ তাকে তারিফ করছে, ভারতবর্ষকে তারিফ করছে, ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং তিনিই বলেছিলেন একমাত্র যে তিনি দেশের 140 কোটি মানুষের তিনি সেবক এবং সেই সেবার কাজটাই করে যাচ্ছেন। অর্থাৎ বিজেপি সেবা করে, বিজেপি হচ্ছে তার জন্মলগ্ন থেকেই, এটাই বিজেপির পরম্পরা, এটাই আজকে চলছে সারা বিশ্ব জুড়ে। বিজেপি একমাত্র দল যে দল হচ্ছে মানুষের সেবা করে, তাই আজকে আমরা সেবক। আর তৃণমূল কংগ্রেস হচ্ছে খাদক, এরা সবটাই খায়। এরা হচ্ছে যে পারলে পরে যদি এই যে যেটা হচ্ছে মানুষকে
কেন্দ্রীয় সরকার দিচ্ছেন আমাদের শৌচালয়ের জন্য, পায়খানা তৈরি করার জন্য টাকা, সেই পায়খানার টাকাটাও এরা খায়। তাহলে কি খেতে বাকি রেখেছে? এরা তৃণমূল কংগ্রেস হচ্ছে সবই খায়, এরা সর্বভুক, এরা সর্বখাদক। আর আমরা সেবক, আমরা জনগণের মানুষের সেবক, তাই সেবা করে যাচ্ছে। এই বিজেপির হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। আসলে নিজে আতঙ্কে ভুগছে। তৃণমূল কংগ্রেসের একেবারে নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত নেতা মন্ত্রী সবাই এরা আতঙ্কে ভুগছে যে মানুষ কখন তাদের হাত পা ভেঙে দেয়। এখন হচ্ছে মানুষের, এখন ওরা হচ্ছে সমস্ত চোর বলে পরিচিত হয়েছে মানুষের কাছে, অর্থাৎ মানুষ জানে এরা চোর ডাকাত সব কিছু। এরা হচ্ছে যে কয়লা পাথর সব খাচ্ছে, যেমন ঠিক সেইভাবে হচ্ছে যে আমাদের দেশের মানুষের সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস, মানুষকে বিভ্রান্ত করছে, রাজ্যকে তো শেষ করে দিল। এরা নাকি, এরা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এবং তিনি আজকে আবার বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী হবেন না, কাকে তিনি প্রধানমন্ত্রী হবেন না, কাকে করতে চাইছেন? তিনি আর খার্গেকে করতে চাইছেন।